2 সপ্তাহ পর খোলা হলো চক্ষু বিজ্ঞান হাসপাতালের বহির্বিভাগ। আজ সকাল 9টা থেকে বহির্বিভাগ চালু হয়। 2 সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা চালু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 9টায় হাসপাতালের বহির্বিভাগ থেকে রোগীদের টিকিট দেওয়া শুরু হয়। সকাল 9:30টার দিকে বহির্বিভাগ থেকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য বেশ কিছু মানুষের উপস্থিতি এখানে লক্ষ্য করা গিয়েছে। গত 28শে মে জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীদের সংঘর্ষ, মারামারি ঘটনা ঘটে। এর জেরে দেশের সবচেয়ে বড় বিশেষায়িত চক্ষু হাসপাতালটি সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। ভর্তি রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যান। 4 জুন হাসপাতালটির জরুরি বিভাগ সীমিত পরিসরে চিকিৎসা সেবা চালু হয়। গতকাল বুধবার জরুরি বিভাগ থেকে অন্তত 80 জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া গতকাল 5 রোগীর অস্ত্রোপচার হয় বলে জানান জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক, নার্সরা। তারা বলেন, এখন জরুরি বিভাগের অধীনে অন্তত 30 রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালের চিকিৎসক, নার্সরা বলেন, আজ সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হয়। মানিকগঞ্জ থেকে মায়ের চিকিৎসা নিতে এসেছিলেন মাইদুল ইসলাম। তিনি বলেন যে দীর্ঘদিন থাকার পর তিনি আজ এখানে প্রবেশ করতে পেরেছেন। এবং আপনাদের জানিয়ে রাখি, জুলাই গণ অভ্যুত্থানের আহত অনেকে এখানে রয়েছেন। গত 28শে মে জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীদের সংঘর্ষ, মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে দেশের সবচেয়ে বড় যেই বিশেষায়িত চক্ষু হাসপাতালটি, সেটি চিকিৎসা বন্ধ হয়ে গিয়েছিল। অনেক ভর্তি রোগীরা এই হাসপাতাল ছেড়ে চলে গিয়েছে এবং আজকে সকাল থেকে বহির্বিভাগ চলছে চক্ষু হাসপাতালের। এবং আপনারা দেখছেন এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে। প্রবেশদ্বার থেকে শুরু করে ভিতরে প্রতিটি ইউনিটে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এখানে তারা রয়েছেন। একই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে আপনারা যদি দেখানোর চেষ্টা করি, এখানে র্যাব রয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি আসলে লক্ষণীয়। হাসপাতালে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের অবস্থান এখনও দেখা যাচ্ছে। ঈদের ছুটির আগে জুলাই গণ অভ্যুত্থানে আহত 54 জন হাসপাতালে ভর্তি ছিলেন। এদের মধ্যে কয়েকজন ছাড়া অন্য সবাই বাড়ি চলে গিয়েছেন। তবে প্রতিপক্ষ জানিয়েছেন কেউ হাসপাতালে ছাড়পত্র নিয়ে যায়নি। সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটি জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের ছাড়পত্র দিতে বলেছেন। ঈদের ছুটি শেষে তারা আবার হাসপাতালে ফিরে এলে পরিস্থিতি কী হবে তা নিয়ে দুশ্চিন্তায় আছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম তিনি একটি গণমাধ্যমকে জানান, হাসপাতালে অবস্থান করা জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা আমাদের কোনো তথ্য দিচ্ছে না এবং তারা কতজন গিয়েছে, কতজন আসছেন এবং সেই বিষয়গুলোতে কোনো রকম তথ্য তারা পাচ্ছেন না। এবং আজ সকাল থেকে এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের বহির্বিভাগ চালু হয়েছে সকাল 9টা থেকে। এবং এর আগে মূলত 28 তারিখে আমরা দেখেছি যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের সংঘর্ষ হয়, যার জের ধরেই মূলত এই হাসপাতালের কার্যক্রম আমরা দেখেছি বেশ কিছুদিন বন্ধ ছিল। জরুরি বিভাগ কয়েকদিন চলার পর সেটি অব্যাহত থাকে এবং তারপর আজ সকাল 9টা থেকে মূলত বহির্বিভাগ চালু হয়। এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত এখন রয়েছেন এই হাসপাতালে তারা অনেকেই এখানে রয়েছেন এবং অনেকেই ঈদের ছুটিতে বাসায় গিয়েছেন এমনটি বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটিও আপনারা দেখছেন। এখানে পুলিশ, র্যাব সার্বিক নিরাপত্তার জন্য তাদের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি,
প্রবেশদ্বারগুলোতে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং যদি কেউ প্রবেশ করতে যায় জিজ্ঞাসাবাদ করে তারপরেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অপরিচিত কেউ বা কোনো দরকার ছাড়াই কেউ ভিতরে প্রবেশ করতে পারছে না এবং এখানে যারা প্রবেশ করছেন তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন যাচ্ছেন, জিজ্ঞাসাবাদের পরেই আসলেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং কাউকে সন্দেহভাজন হলে এখানে তারা আটকে রাখছেন এবং প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি 2 সপ্তাহ পর আজ খুলেছে চক্ষু বিজ্ঞান হাসপাতালের বহির্বিভাগ। 2 সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগ চিকিৎসা চালু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল 9টায় হাসপাতালের বহির্বিভাগ থেকে রোগীদের টিকিট দেওয়া শুরু হয়। প্রায় 9:30টার দিকে বহির্বিভাগ থেকে চিকিৎসা সেবা নেওয়া বেশ কিছু লোকের উপস্থিতি এখানে লক্ষ্য করা গিয়েছে। গত 28শে মে জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মচারীদের সংঘর্ষ, মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে দেশের সবচেয়ে বড় বিশেষায়িত চক্ষু হাসপাতালটিতে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। ভর্তি রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যান। 4 জুন হাসপাতালটির জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসা সেবা চালু হয়। গতকাল বুধবার জরুরি বিভাগ থেকে অন্তত 80 জনকে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া গতকাল 5 রোগীর অস্ত্রোপচার হয় বলে জানান জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক নার্সরা। তারা বলেন, এখন জরুরি বিভাগের অধীনে অন্তত 30 রোগী হাসপাতালে ভর্তি আছেন। এবং আপনারা দেখছেন প্রবেশদ্বারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। কাউকে সন্দেহভাজন হলে জিজ্ঞাসা করা হচ্ছে এবং প্রয়োজনীয়তা জানতে চাওয়া হচ্ছে। এখানে পুলিশের পাশাপাশি র্যাব রয়েছে, আনসার রয়েছে, যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং হাসপাতালের নিরাপত্তার জন্য পুরো অঞ্চলটিতে নিরাপত্তার চাদরে রয়েছে। ঈদের ছুটির আগে জুলাই গণঅভ্যুত্থানে আহত 54 জন হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের মধ্যে কয়েকজন ছাড়া অন্য সবাই বাড়ি চলে গেছেন, তবে কর্তৃপক্ষ জানিয়েছেন কেউ হাসপাতালের ছাড়পত্র নিয়ে যায়নি। সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটি জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের ছাড়পত্র দিতে বলেছে। ঈদের ছুটি শেষে তারা আবার হাসপাতালে ফিরে এলে পরিস্থিতি কী হবে তা নিয়ে দুশ্চিন্তায় আছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম প্রথম আলোকে তিনি একটি গণমাধ্যমকে বলেন, হাসপাতালে অবস্থান করা জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা আমাদের কোনো তথ্য দিয়ে যাচ্ছে না। প্রিয় দর্শক, যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।